আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাকে নিয়ে নয় বরং তোমরা আমার সৃষ্টি নিয়ে একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে আমার ক্ষমতা কত বড়। আল্লাহ তাআলা সৃষ্টির অন্যতম সৃষ্টি হচ্ছে আসমান জমিন। এই বিশাল আসমান জমিন কিভাবে সৃষ্টি হলো বা কয়দিনে সৃষ্টি হলো তা নিয়ে আমাদের মনে রয়েছে অনেক কৌতূহল বা জানার ইচ্ছা। আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়ে ক্লিয়ার ধারণা দেব কুরআন সুন্নাহের ভিত্তিতে ইনশাল্লাহ। তাই তথ্যবহুল এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পৃথিবী বা আসমান জমিন কিভাবে সৃষ্টি হলো লক্ষ্য করলে দেখবেন পবিত্র কুরআনুল কারিমের সূরা আরাফের ৫৪ নম্বর, সূরা ইউনুসের ৩ নম্বর, সূরা হুদের ৭ নম্বর, সূরা ফুরকান ৫৯ নম্বর, সূরা সাজদা ৪ নম্বর, সূরা কাফ ৩৮ নম্বর, সূরা হাদিদ ৪ নম্বর এসব আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ আসমান ও পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন ৬ দিনে। সূরা ফুসসিলাত ৯, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে। এই আয়াতসমূহ মনোযোগ দিয়ে খেয়াল করলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আসমান ও পৃথিবী সৃষ্টি করতে টোটাল সময় লেগেছে ৬ দিন, আর শুধু পৃথিবী সৃষ্টি করতে সময় লেগেছে ২ দিন। অর্থাৎ এখানে পৃথিবীর সময় আলাদা ভাগ করে বলা হয়েছে। এখানে বিন্দুমাত্র কোনো বৈরিত্য নেই। যদি বলা হতো আসমান ও পৃথিবী সৃষ্টি হয়েছে ৬ দিনে, আবার আসমান ও পৃথিবী সৃষ্টি হয়েছে ৭ দিনে, তাহলে এখানে বৈরিত্য হতো। কিন্তু কোরআন এরকম কিছুই বলছে না, তাই কোরআনে বৈরিত্য মোটেও হচ্ছে না। উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমার বাড়ি ও গাড়ি তৈরি করতে সময় লেগেছে ৬ দিন এবং শুধু গাড়ি তৈরি করতে সময় লেগেছে ২ দিন। এখানে মোটেও বৈরিত্য হচ্ছে না, কেননা বাড়ি ও গাড়ির সময় একসাথে টোটাল কত লেগেছে সেটাই বলা হয়েছে। আবার শুধুমাত্র গাড়ি তৈরির সময় আলাদা করেই বলা হচ্ছে, আর তা হলো ২ দিনে বানানো হয়েছে। আরেকটি উদাহরণ দেই। ধরুন আমি আলমারি ও খাট কিনেছি ৬০,০০০ টাকায় এবং খাট কিনেছি ২০,০০০ টাকায়। এখানে আলমারি ও খাটের টোটাল টাকা লেগেছে ৬০,০০০, আবার শুধু খাট কিনতে আমার টাকা লেগেছে ২০,০০০। এখানেও বৈরিত্য হচ্ছে না, কেননা একটি হলো টোটাল হিসাব, আরেকটি হলো শুধু একটি জিনিসের হিসাব। তাছাড়া ধরুন আমার আকাশ ও পৃথিবী অঙ্কন করতে সময় লেগেছে ঘড়িতে টোটাল ৬ মিনিট, আবার আমার পৃথিবীর ছবি আঁকতে আমার সময় লেগেছে ২ মিনিট। এখানেও কিন্তু বৈরিত্য হচ্ছে না, কেননা আকাশ ও পৃথিবী আঁকতে সময় লেগেছে একসাথে টোটাল ৬ মিনিট, আর শুধু পৃথিবী আঁকতে সময় লেগেছে আমার ২ মিনিট। আশা করি বুঝতে পারছেন। ডক্টর মুজিবুর রহমান অনুবাদকৃত তফসিরে ইবনে কাসির ১৬ খণ্ড পৃষ্ঠা ৪৫৯ বলা হচ্ছে, সবারই সৃষ্টিকর্তা, অধিকর্তা, শাসনকর্তা এবং পালনকর্তা একমাত্র আল্লাহ। সবারই ওপর পূর্ণ ক্ষমতাবান একমাত্র তিনি। জমিনের মতো প্রশস্ত সৃষ্টি জিনিসকে তিনি স্বীয় ক্ষমতা বলে মাত্র ২ দিনে সৃষ্টি করেছেন। মানুষের তার সাথে কুফরি করা এবং শিরক করাও উচিত নয়। তিনি যেমন সবারই সৃষ্টিকর্তা, তেমনই তিনি সবার পালনকর্তা। এটা স্মরণ রাখার বিষয় যে অন্যান্য আয়াতে জমিন ও আসমানকে ৬ দিনে সৃষ্টি করার কথা বর্ণনা করা হয়েছে, আর এখানে সূরা ফুসসিলাত আয়াত ৯ এগুলোতে সৃষ্টি করার সময় পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। এরপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই দিন বলতে আসলে কোন দিন বোঝানো হয়েছে? তাফসিরে আহসানুল বয়ান পৃষ্ঠা ২৭৬ সূরা আরাফ আয়াত ৫৪ ব্যাখ্যায় বলা হয়েছে, এই ৬ দিন হলো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার ও শুক্রবার। শনিবার দিন সম্পর্কে বলা হয় যে এই দিনে কোনো কিছু সৃষ্টি করা হয়নি। এরপরে বলা হচ্ছে যে এই দিনগুলোর মধ্যে কোন দিন বোঝানো হয়েছে। আমাদের এই দুনিয়ার দিন যা সূর্যোদয় থেকে আরম্ভ হয়ে সূর্যাস্ত হয়ে শেষ হয়ে যায়, নাকি এ দিন ১০০০ বছরের সমান দিন, যেভাবে আল্লাহর নিকট দিনের গণনা হয় সেই দিন, না যেভাবে কিয়ামতের দিনের ব্যাপারে আসে সেই দিন? বাহ্যত দ্বিতীয় এই উক্তি সর্বাধিক সঠিক মনে হচ্ছে, কারণ প্রথমত যে সময় চাঁদ ও সূর্যের এই নিয়ম ছিল না, আসমান ও জমিন সৃষ্টির পরই এই নিয়ম চালু হয়েছে। দ্বিতীয়ত এটি ঊর্ধ্ব জগতের ব্যাপার, যার দুনিয়ার রাত দিনের কোনো সম্পর্ক নেই। কাজেই এই দিনের প্রকৃত অর্থ মহান আল্লাহই বেশি ভালো জানেন। আমরা নিশ্চয়তার সাথে কিছু বলতে পারি না। তাছাড়া মহান আল্লাহ তো কোন শব্দ দ্বারা সবকিছুই সৃষ্টি করতে পারতেন, তা সত্ত্বেও তিনি প্রতিটি জিনিসকে পৃথক পৃথকভাবে পর্যায়ক্রমে বানিয়েছেন কেন? এর যুক্তি ও কৌশলগত ব্যাপার আল্লাহই সর্বাধিক জ্ঞাত। তবে কোনো কোনো আলেম এর একটি যৌক্তিকতা সম্পর্কে বলেছেন যে এতে মানুষকে ধীর স্থিরতার সাথে শান্তভাবে এবং পর্যায়ক্রমে কার্যাদি সম্পাদন করার শিক্ষা দেওয়া হয়েছে, আর আল্লাহই বেশি জানেন। প্রকাশনায় ইসলামী কুতুবখানা তাফসিরে জালালাইন ২য় খণ্ড ৩৯৭ পৃষ্ঠা সূরা আরাফ আয়াত ৫৪ আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী দুনিয়ার দিনের পরিমাণে ৬ দিনে, সেই সময় সূর্য ছিল না, সুতরাং দিন নির্ধারণের প্রশ্ন ওঠে না, সৃষ্টি করেছেন। আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তেই সবকিছু সৃষ্টি করে ফেলতে পারতেন। তা সত্ত্বেও মানুষ জাতিকে ধীরতা শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি তা হতে বিরত রইলেন এবং সময় নিয়ে তা করলেন।
প্রকাশনায় ইসলামিয়া কুতুবখানা তাফসিরে জালালাইন 2য় খণ্ড 400 পৃষ্ঠায় বলা হয়েছে, সূর্যের পরিক্রমণের ফলে দিন ও রাত্রির সৃষ্টি। নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির পূর্বে যখন চন্দ্র সূর্যই ছিল না, তখন 6 দিনের সংখ্যা কি হিসেবে নিরূপিত হলো? কোনো তাফসিরবিদ বলেছেন 6 দিন বলে কতটুকু সময় বোঝানো হয়েছে যা এ জগতের হিসেবে 6 দিন হয়। কিন্তু পরিষ্কার ও নির্মল উত্তর এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে দিন রাত, এটি এ জগতের পরিভাষা। বিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলার কাছে দিবারাত্রির পরিচয়ের অন্য কোনো লক্ষণ নির্দিষ্ট থাকতে পারে। যেমন জান্নাতে দিবারাত্রি সূর্যের পরিক্রমণের অনুগামী হবে না। এতে আরও জানা যাচ্ছে যে 6 দিন নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করা হয়েছে তা আমাদের 6 দিনের সমান হওয়া জরুরি নয়, বরং এর চাইতে বড়ও হতে পারে। যেমন পরকালের দিন সম্পর্কে কুরআনে সূরা হজের 47 নম্বর আয়াতে আছে, আল্লাহর কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। যে জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ও মুজাহিদ রহমতুল্লাহ বলেন এ 6 দিনের অর্থ পরকালের 6 দিন। সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর এক রিওয়ায়াতে তাই বর্ণিত হয়েছে। তাফসিরে ফি জিলাজিল কুরআন 7ম খণ্ড 122 পৃষ্ঠা, কুরআনের সূরা আরাফ 54 নম্বরে বলা হচ্ছে, 6 দিনে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে সৃষ্টি করেছেন। এটাও একটা রহস্য যা কোনো মানুষ দেখেনি, এমনকি আল্লাহর সৃষ্টি আর কেউই এই সৃষ্টির কাজ দেখেনি। সুতরাং এ বিষয়ে যা কিছুই বলা হয়েছে তার পেছনে কোনো যুক্তি বা নিশ্চিত প্রমাণ নেই। তবে ওপরের আয়াতে এতটুকু বোঝা যাচ্ছে যে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টিক্রিয়া 6টি পর্যায়ে সমাপ্ত হয়েছে এবং 6 প্রকারের বা 6টি সময়ে চলেছে এই সৃষ্টিক্রিয়া। নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীরা দাবি করে বলে যে অনেকেই দাবি করেছে যে 6 দিনে মহাবিশ্ব সৃষ্টির 6 দিন বলতে নাকি 6 যুগ বা 6 কাল বোঝানো হয়েছে। অথচ সহি হাদিসে একদম শনি, রবি, সোমবার উল্লেখ করেই দিনের হিসেব করা হয়েছে, যা থেকে নিঃসন্দেহে বোঝা যায় ওই 6 দিন আসলে পৃথিবীরই 6 দিন। তাই এই বিষয়ে মিথ্যাচার করার আর কোনো উপায় নেই। সহি মুসলিম হাদিস 6947, হাদিস সহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বললেন, আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন। সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন। মঙ্গলবার দিন তিনি বিপদাপদ সৃষ্টি করেন। তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন। তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাখলুকাত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। মজার ব্যাপার হলো এই নিয়ে মিথ্যাচার করার আসলেই উপায় নেই নাস্তিক অন্ধবিশ্বাসীদের। কেননা উপরের হাদিসে কি মহাবিশ্ব সৃষ্টির কথা বলা হয়েছে? উত্তর হলো না। পৃথিবী সৃষ্টি করার কথা বলা হয়েছে? উত্তর হলো না। এখানে আসলে পৃথিবীর ভেতরে কি কি আল্লাহ সৃষ্টি করেছেন সেটাই বর্ণনা করা হচ্ছে। শনি, রবি, সোম এসব বারের নাম লেখা থাকলেই যে সেটি 24 ঘন্টার দিনের দ্বারা আসমান ও পৃথিবী বলা হয়েছে এটি প্রমাণ হয় না। কেননা একটু আগেই আমরা প্রমাণ করেছি সেই 6 দিন আসলে দুনিয়ার 6 দিন না, পরকালের 6 দিন। আচ্ছা ঠিক আছে, যুক্তির খাতিরে ধরে নিলাম ওপরের হাদিসে আমাদের 24 ঘন্টার হিসাবেই বোঝানো হয়েছে, তাহলেও কোনো ভুল হবে না। কেননা যেহেতু আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, হ্যাঁ, যদি সূর্য এর আগে সৃষ্টি করে ফেলেন তাহলে এখানে 24 ঘন্টার হিসাব ধরলে কোনো প্রবলেমই হবে না। কারণ মহাবিশ্ব ও পৃথিবী সৃষ্টি করতে টোটাল 6টি সময়কাল লেগেছে, আর আমরা আগেই প্রমাণ করেছি এই 6 দিন হলো পরকালের 6 দিন, দুনিয়ার না। কিন্তু ওপরের হাদিসে বলা হচ্ছে দুনিয়ার ভেতর আল্লাহ কি কি সৃষ্টি করেছেন সেসবের কথা, তাই এটি আসমান ও পৃথিবীর টোটাল হিসেবের সাথে মোটেও এমনকি বিন্দুমাত্র বৈরিত্য হচ্ছে না, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে আজকের বিজ্ঞান আর পবিত্র কোরআন সুন্নাহ মোটেও পরিপন্থী নয়, বরং কোরআন সুন্নাহের সাথে বৈজ্ঞানিকগণ একমত পোষণ করেছে। সুবহানাল্লাহ। দিন যাবে আর ইসলামের প্রতিটি বিষয় আল্লাহ তাআলা তামাম মানুষের কাছে ইসলামের গুপ্ত বিষয়গুলো স্পষ্ট হবে। কেননা পবিত্র কোরআনুল কারীম হলো জীবন্ত এক মুজিজা। অমুসলিমরা যত পড়বে তত বেশি অবাক হবে আর পবিত্র কোরআনের ছায়াতলে আসবে ইনশাআল্লাহ। গুটি কয়েক নাস্তিক আছে যারা এর বিপরীতে বলে পৈশাচিক আনন্দ পায়। তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে কপাল পরা আর অভাগা জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। তথ্যবহুল এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন ও অনেক অনেক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।